কোনো কাজে লাগবে না যদি তুমি এই চিন্তা করো যে আমার এই 1 2 3 যারা আছে ওরা যেই টিচারের কাছে পড়ে আমি তার কাছে এখন পড়ি বা পড়তেছি। তুমি দেখবা ঠিক 6 মাস পর যারা ক্লাস 9 এর আছো তুমি দেখবা 6 মাস পর বা বছর যখন শেষ হবে তুমি কিচ্ছু পারো না। যারা ক্লাস 10 এ পড়ো তুমি দেখবা বলতে বলতে টেস্ট পরীক্ষা চলে আসবে তুমি কিচ্ছু পারতেছ না। তার মানে কি আমি যদি 1 নম্বরে বলি যে ভাইয়া টিচার ভালো না পড়ালে তোমার জন্য বাস রেডি, এটা আমি 1 নম্বরের কথাটা উঠাইলাম। কেন উঠাইলাম? এর কারণ কি? কারণ এইটার জন্য প্রত্যেক বছর বাংলাদেশের সকল শিক্ষার্থীরা মারা খায়। যারা 1 2 3 এরা বাদে বাংলাদেশের বাকি সকল শিক্ষার্থীরা তারা কিন্তু কঠিন লেভেলে মারা খায় এবং এটা নিয়ে কেউ কথা বলতে চায় না। বাট আমি বললাম কথাটা। এবং এখন যদি কোনো টিচার আমার দেখে এই ভিডিওটা, তাহলে টিচার আমাকে গালাগালি শুরু করবে যে তুমি কোন লেভেলের টিচার হয়ে গেছো, কি পড়াও, তুমি কি পড়াও যে তুমি আমাদের বিরুদ্ধে বলতেছো। আমি এরকম কথা বলি নাই, আমি কারো বিরুদ্ধে কথা বলি নাই। ভাইয়া একটা জিনিস চিন্তা করো, ভাইয়া তুমি তোমার মাথা দিয়ে চিন্তা করো। ভাই শোনো, তুমি যেই টিচারের কাছে এখন পড়তেছো সে যদি আলহামদুলিল্লাহ যা পড়ায় তুমি যদি তোমার মাথার ভিতরে ঢুকাইতে পারো আলহামদুলিল্লাহ। কিন্তু তুমি পড়তেছো কিন্তু তুমি ডেইলি কোচিংয়ে যাও, ডেইলি তুমি প্রাইভেটে যাও, কিন্তু আদৌ তুমি বুঝতেছো না ভাইয়া এর কোনো লাভ আছে, টাকা খরচ, এর কোনো ফায়দা আছে? বিশ্বাস করো এই জিনিসটাই তোমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। এই জিনিসটাই তোমার জিপিএ 5 থেকে তুমি অনেকটাই সরে যাবা। তুমি পাবা না জিপিএ 5 পাবা না, তুমি গোল্ডেন প্লাস ভাইয়া পাবা না, তুমি টপ করতে পারবে না, বোর্ডে টপ করতে পারবে না। এই একটা কারণে, এই একটার দিক দিয়ে বাংলাদেশের সকল শিক্ষার্থী তারা বাস খায়, প্রত্যেক বছর বাস খায়। এবং এটা নিয়ে কেউ কথা বলতেছে না। আমি বলতেছি যে ভাইয়া টিচার যদি ভালো না পড়ায়, ভালো বাংলাদেশের সকল টিচারই কিন্তু ভালো পড়ায়, কিন্তু আমার কথা হচ্ছে এটা তুমি যার কাছে পড়া বোঝো যে না ভাইয়া, যেমন সাপোজ তুমি যে কোনো শিক্ষক, তোমার অফলাইনের যে কোনো টিচার, তোমার স্কুলের টিচার হইতে পারে, তোমার মাদ্রাসা টিচার হইতে পারে, তোমার কোনো ভাইয়া হইতে পারে, কোনো আপু হইতে পারে, তার কাছে একটা ক্লাস করবা। একটা ক্লাস করার পর যদি তুমি দেখো যে না অমুক ভাইয়া বা আপু বা টিচারে আমার মাথার ভিতরে ঢুকে দিয়েছে, আমি এই টপিকটা এখন আমার কাছে পানির মতো সহজ লাগতেছে, তাহলে আমি বলবো তার কাছে পড়তে। তো আমি একটা কথাই বলতে চাই, বাস যদি তুমি খাইতে না চাও এখন থেকে টিচারটা ভালো করে সিলেক্ট করো, টিচার ভালো করে সিলেক্ট করো। অনেকে বলো ভাইয়া যে বিশেষ করে এসএসসি 7ই ব্যাচ তোমরা যখন টেস্ট পরীক্ষা দিবা, টেস্টের পর তো স্কুল বন্ধ যায়। স্কুল বন্ধ বলতে তোমাদের কোচিং আরম্ভ হয়, কোচিং করাই লাগবে, নাইলে প্র্যাকটিক্যালে মার্ক দিবে না। কি একটা অবস্থা! মানে বাংলাদেশের শিক্ষার্থীরা মারা খাওয়ার জন্য এগুলো আসলে তাদেরকে আগে থেকে ফিট করে রাখে। তো আমি আগে থেকে সতর্ক করতেছি, আমি আবারও বলতেছি, তোমার 1 2 3 যার রোল সে পয়রা কিন্তু ভালোভাবে বুঝতেছে ভাইয়া, তুমি কিন্তু বুঝতেছো না। তোমার জন্য কিন্তু এই জিনিসটাই কাল হয়ে দাঁড়াবে। তুমি কোনো পরীক্ষাতে অর্ধবার্ষিক বলো, প্রি টেস্ট বলো, টেস্ট বলো, বার্ষিক বলো, যা বলো, বোর্ড পরীক্ষা বলো, কোনো পরীক্ষাতে ভাইয়া তুমি ভালো করতে পারবা না। আমার এই কথা